যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলা হচ্ছে x 50 বছর। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে 5 বছর পূর্বে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। সমীকরণ গ্রহণ করে পিতার বর্তমান বয়স নির্ণয় করো। চলো আমরা এই শেষ পাটিগণিতটা আমরা সমাধান করি। তাহলে প্রথমে তোমরা লিখবে ধরি পিতার বর্তমান বয়স সমান x বছর এবং পুত্রের বর্তমান বয়স সমান y বছর। তাহলে প্রশ্নানুসারে x প্লাস বলেছে দুজনের বয়সের সমষ্টি বলেছে 50 বছর। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে 50, বা y ইকুয়ালস টু লেখো 50 বিয়োগ x। এটা তোমরা 1 নং সমীকরণ লেখো, ঠিক আছে, ডট দিয়ে 1 লেখো। আবার বলা আছে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল x - 5 বছর এবং পুত্রের বয়স ছিল y - 5 বছর, তাই না? তাহলে y - 5 বছর হলে অতএব প্রশ্নানুসারে কি বলা হচ্ছে, তাহলে 4 গুণ হবে। তাহলে পিতার বয়স কত হবে, পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স হবে পুত্রের 5 বছর আগে পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ। সুতরাং আমরা লিখতে পারি যে x - 5 ইকুয়ালস টু 4 গুণিতক y - 5, অর্থাৎ পুত্রের বয়সের 4 গুণ হবে কি পিতার বয়স, বুঝেছো? এটা তোমরা 2 নম্বর সমীকরণ লিখে রাখো। এটা তোমরা 2 নম্বর সমীকরণ লিখে রাখো। সমীকরণ। এবার এখন আমরা এই দুটি সমীকরণ থেকে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পিতার বর্তমান বয়স বের করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব না, এক্ষেত্রে হবে দেখো, এক্ষেত্রে 1 নম্বর সমীকরণ থেকে দেখো 1 নং সমীকরণ থেকে y ইকুয়ালস টু কত ছিল 50 - x, x মানটি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল কি x - 5 ইকুয়ালস টু 4 ইন্টু y - 5। এই সমীকরণে টোটাল সমীকরণটাকে আমরা y এর মান বসাবো। তাহলে অতএব আমরা কি পেলাম, তাহলে x - 5 ইকুয়ালস টু কত ছিল 4 ইন্টু কত হবে 4 ইন্টু y এর মান কত ছিল যে 50 - x, তাহলে কি ছিল -5, 50 - x - 5, বুঝেছো? বা তাহলে আমরা কি লিখলাম x - 5 ইকুয়ালস টু 4 ইন্টু 50 - x - 5। তাহলে বা x - 5 ইকুয়ালস টু আমরা 4 গুণ আছে 4 ইন্টু, আর 50 থেকে 5 বাদ দেবো, কত হচ্ছে 45, কত হচ্ছে 45 - x, 45 - x হয়েছে। তাহলে এবার আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করব, বা তাহলে x - 5 ইকুয়ালস টু আমরা 4 কিন্তু গুণ করব, 45 4 কত হবে 180 মাইনাস 4x, 4 এর সঙ্গে x গুণ করলে 4x হচ্ছে, বুঝেছো? বা
এবার আমরা এক্স চলগুলো বাম দিকে নিয়ে আসি, এক্স প্লাস 4x ইকুয়ালস টু 180 মাইনাস 5 এদিকে আসো 5 প্লাস 5 বা এক্স প্লাস 4x মানে কি 5x ইকুয়ালস টু কত হচ্ছে 185 বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 185 বাই 5 ইকুয়ালস টু 5 3 15 5 3 8 3 35 5 7 35 সমান কত হবে 37। অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 37। তাহলে এই 37 হবে তোমাদের সঠিক উত্তর, যেহেতু পিতার বয়স জানতে চাইছে। তাহলে অতএব পিতার বয়স কত হবে, তাহলে অতএব সমীকরণ হবে পিতার বয়স নির্ণয় করো। অতএব পিতার বয়স কত হলো, অতএব পিতার বয়স সমান কত হলো 37 বছর।